ছোট্ট এই শিশুটির যেই বয়সে বই খাতা নিয়ে স্কুলে যাওয়ার কথা ছিল, বন্ধুদের সাথে খেলায় মেতে থাকার কথা ছিল, সেই বয়সে হাসপাতালের বিছানায় শুয়ে লড়ছেন বেঁচে থাকার জন্য। মরণ ব্যাধি ক্যান্সার থেকে আদরের সন্তানকে বাঁচাতে সহায় সম্বল যা ছিল সব শেষ করে ঋণ করে এখন একেবারে নিঃস্ব বাবা নাসির উদ্দিন মোল্লা। ক্যান্সার ধরা খাওয়ার পরে ওখান থেকে তেজগাঁও থেকে এই মহাখালী ক্যান্সারে আজ গত 14 মাস ধরে চিকিৎসা হচ্ছে। তা এতে আমার 10 লাখ টাকার উপরে গেছে। আমার কোনো অর্থ সম্পদ নাই, আমি এখন অসহায়। দুঃখের যেন শেষ নেই। কলিজার টুকরো 7 বছর বয়সী সন্তান বাইজিদের চিকিৎসার পেছনে সময় দিতে জাহাজের লস্করের চাকরিটিও হারিয়েছেন নাসির উদ্দিন। অন্যদিকে ঘাড়ের উপর চেপেছে চিকিৎসার জন্য নেওয়া 6.5 লাখ টাকা ঋণের বোঝা। সব মিলিয়ে এ পর্যন্ত প্রায় 10 লাখ টাকা ব্যয় করেও কাঙ্ক্ষিত সুস্থতার দেখা মেলেনি ছোট্ট বাইজিদের। কিস্তির থেকে 6.5 লক্ষ টাকা উঠেছি, খরচ করছি। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, এলাকাবাসী যারা আছে তারা সাহায্য সহযোগিতা করেছে। বর্তমানে পরিস্থিতি এতটাই করুণ যে যন্ত্রণায় প্রতিনিয়ত কাতরাচ্ছে ছোট্ট এই শিশুটি। এদিকে সন্তানের চিকিৎসার আশায় বসত ভিটেও বিক্রি করে বর্তমানে রাজধানীর মহাখালীর এক খুপড়ি ঘরে কোনো রকমে বসবাস করছেন বাইজিদের পরিবার। এখন মহাখালীতে আছি, বাসা ভাড়া করে আছি। সাহায্য সহযোগিতা সবার কাছে চাচ্ছি, কিন্তু সাহায্য সহযোগিতা কেউ করে না। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী 53টি রেডিওথেরাপি দিতে পারলেই হয়তো নতুন জীবন পাবে বাইজিদ। কিন্তু থেরাপির জন্য যে 4 লাখ টাকা প্রয়োজন তা এখন আর কোনোভাবেই জোগাড় করা সম্ভব না এই অসহায় বাবার পক্ষে। এখন অবশেষে ডক্টররা 7 সাইকেল কেমো যাওয়ার পরে ওনারা বলছে যে আমরা রেডিওথেরাপি দিব এবং রেডিওথেরাপি 30টা লাগবে। এই 30টা রেডিওথেরাপি আনুমানিক 3 থেকে 4 লক্ষ টাকা লাগবে। ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বাসিন্দা নাসির উদ্দিন মোল্লার সন্তান বাইজিদ মোল্লা। 2023 সালে গলায় ছোট্ট একটি টিউমার আর জ্বর থেকেই শুরু হয় শিশু বাইজিদের অসুস্থতা। স্থানীয় পর্যায়ে প্রাথমিক চিকিৎসা নিলেও তাতে কোনো কাজ না হওয়ায় তাকে নিয়ে আসা হয় ঢাকায়। এরপর জাতীয় নাক কান গলা ইনস্টিটিউটে পরীক্ষা নিরীক্ষা শেষে জানা যায় ছোট্ট এই শিশুটির শরীরে বাসা বেঁধেছে মরণ ব্যাধি ক্যান্সার। এ পর্যন্ত 7টি কেমোথেরাপি দেওয়া হলেও বাকি রয়েছে আরো অনেক চিকিৎসা, যা অর্থাভাবে করা সম্ভব হচ্ছে না। আমার মনটা সবসময় কাঁদে, কিন্তু আমি তো চিকিৎসা করতে পারতেছি না। এখন এই 53টা রেডিওথেরাপি দিলে ওনারা ভালো হয়ে যাবে কিনা সেটাও বলতেছে না। ওনারা বলছে যে একটা পেট সিটি পরীক্ষা করাতে হবে, 45,000 টাকা লাগবে। যন্ত্রণায় কুঁকড়ে যাওয়া বাইজিদ এখন কেবল ফেলফেল করে চেয়ে থাকে আর বাঁচার আকুতি জানায়। এই অবস্থায় সন্তানের চোখের পানি সইতে না পেরে সরকার ও দেশবাসীর কাছে আর্থিক সহযোগিতার জন্য আবেদন জানান শিশু বাইজিদের অসহায় বাবা। বাবা হিসেবে আমি আমার ছেলেকে বাঁচাইতে চাই, সেজন্য আমার অর্থের টাকা পয়সার দরকার। সবাই সাহায্য সহযোগিতা করে।